আপনার আঙ্গুলে আপনার শত্রু নাচবে। আপনি যেভাবে আঙ্গুল নাচাবেন আপনার শত্রু ঠিক সেভাবেই নাচবে। শুধু আপনি আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে মহান রব্বুল আলামিনের এই গুণবাচক নামের আমলটি করবেন, ইয়া আজিজু। ইনশাআল্লাহ তাআলা আপনার শত্রু আপনার আঙ্গুলের ইশারাতে নাচবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে নিজের আঙুল দ্বারা নাচানোর এবং শত্রুকে আঙুলের মাধ্যমে শায়েস্তা করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া আজিজও পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার আঙ্গুলের ইশারাতে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনার আঙ্গুলের ইশারায় সে নাচবে, আপনার আঙ্গুলের ইশারায় সে উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনি আপনার আঙ্গুলের ইশারায় আপনি শত্রুকে শায়েস্তা করতে পারবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দিনী ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে, যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনি এই আঙুলের মাধ্যমে, আঙুলের ইশারাতে শত্রুকে আপনি শায়েস্তা করতে পারবেন। আঙুলের ইশারাতে আপনি শত্রুকে নাচাতে পারবেন। তার জন্য এক সেকেন্ডও আপনাকে ভিডিও স্কিপ করা যাবে না, মনোযোগ দিয়ে ভিডিও দেখতে হবে। অনেকজন ভিডিও টেনে টেনে দেখে, তারপরে হুজুর আমি এটা বুঝতে পারি না, ওইটা বুঝতে পারি না। যখন আপনি একটা আমল শিখবেন পুরো মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখবেন, যাতে এমন কোনো একটা কথা আপনার মিস্টেক না হয়ে যায়, যাতে আপনার আমলে কামিয়াবি না হয়, সেরকম ভাবে আপনি দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন। একবার না দেখে বুঝতে পারলে দ্বিতীয়বার দেখবেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন, জেনে বুঝে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ তাআলা, তবেই আপনি কামিয়াবি হবেন। আপনি জানেন আমার মোবাইল, আপনার মোবাইল যে ফিঙ্গারপ্রিন্ট আপনি লাগিয়ে দিচ্ছেন বা আপনি পাসওয়ার্ড লাগিয়ে দিচ্ছেন, কিপ্যাড লাগিয়ে দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত সঠিক নিয়মে আপনার না অ্যাপ্লাই করতে পারবেন ততক্ষণ আপনার মোবাইলই খুলবে না। সামান্য একটা মোবাইলকে খোলার জন্য সঠিকভাবে প্যাটার্নটা লাগবে, সঠিক পাসওয়ার্ড লাগবে, ফিঙ্গারপ্রিন্ট সঠিক লাগবে, না হলে কিন্তু মোবাইলটাই, লকটাই খুলবে না। তো অনুরূপ সঠিকভাবে যে কোনো জিনিস, যে কোনো কর্ম, যে কোনো ধর্ম, যে কাজটা করবেন সঠিকভাবে করলে ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রতি ইয়াকিন, আমার বিশ্বাস যে অবশ্যই আপনি সেই কাজে সাকসেসফুল পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমাকে অনেকজন কমেন্ট করেন যে হুজুর এমন একটা সহজ আমল দেন যেন আমলটা সহজ হয় এবং পাওয়ারফুল হয়। অনেকেই কমেন্ট করেন, আমলটাও পাওয়ারফুল নিতে চান এবং সহজ আমল নিতে চান। তার জন্য আমি আজকের এই আমলটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, বা আজকে আপনাকে যে আমলটা দেব একদম সহজ, যে কেউ করতে পারেন, কোনো পুরুষ, কোনো মহিলা, যে কেউ করতে পারেন। এবং আপনি যদি আমলটা ঠিক মতো করেন তো আপনি আঙুলের মাধ্যমে, আপনার নিজের আঙুলের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শায়েস্তা করতে পারবেন, আপনার শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন, আপনার শত্রুকে আপনি আঙুলে ইশারায় আপনি নাচাতে পারবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যদি আপনি চান আপনার শত্রুকে শায়েস্তা করতে, যদি আপনার শত্রু আপনাকে বিরক্ত করে বা আপনার শত্রু আপনার প্রতি জুলুম অত্যাচার করে, বা আপনার শত্রু আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নেয়, বা আপনার প্রতি দিনের প্রতিদিন আপনার প্রতি জুলুম করে, আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে যায়, এরকম পরিস্থিতি যদি আপনার সঙ্গে ঘটে থাকে, আপনার শত্রু যদি করে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার মতো গুনেগারের প্রতি না, আমি একজন গুনেগার, আমার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে এবং তার গুণবাচক নামের আমলটি যদি আপনি করেন ইয়া আজিজু, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন।
সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আপনাকে সাদকা দিতে হবে। কত দিতে হবে সেটা আপনার প্রতি নির্ভর করবে। কিছু কিছু আমলে আমি বলে দিই, আর কিছু কিছু আমলে আপনি দিলেই হবে। আপনি আপনার সমর্থ অনুযায়ী, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব, অসহায়, জরুরতমান, মিসকিনকে আপনি এই আমলের উদ্দেশ্য করে কিছু যতটুকু পারবেন আপনি সদকা করবেন। অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে সেখানে চাইলেও আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সদকা করে দেবেন। আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন, এখানে দিনের কায়েদ নাই, কিছু কিছু আমলের দিনের কায়েদ থাকে, আমি বলে দিই, আপনাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। অনেকজন আমাকে বলে, হুজুর আপনার ভিডিওটা একটু লম্বা হয়, কিন্তু লম্বা হলো আমি এমন ভাবে বলি যাতে আপনার বুঝতে সহজ হয়, দ্বিতীয়বার যাতে আপনাকে ভিডিওটা দেখতে না হয় এবং আপনার কোনো রকমের কিন্তু মনে যেন না পড়া থাকে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন এবং বেলা 12টার পর, জাওয়ালের ওয়াক্তে বেলা 12টার পর আপনি ইয়া আজিজু, পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, উজুর সহি আপনি কিবলামুখী হয়ে বসবেন। গোপন ভাবে করবেন, নিরিবিলি জায়গায় করবেন। পারলে আপনি জহরের নামাজের পরও করতে পারেন, 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে চাইলে আপনি জহরের নামাজের পর, অথবা 12টার পর থেকে আপনি করতে পারেন, 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে আপনি কেবলমাত্র 313 বার, 313 বার আপনি ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের যে 99টি নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে ইয়া আজিজু বা আল আজিজু। তো আপনারা 313 বার দরুদ ব্যতীত, বিসমিল্লাহ ব্যতীত, দরুদ ব্যতীত, বিসমিল্লাহ ব্যতীত, এটা মাথায় রাখবেন। দরুদও পড়া যাবে না, বিসমিল্লাহও পড়া যাবে না, শুধু অনলি আপনি কোনো তসবির মাধ্যমে অথবা যে কোনো, যাতে আপনি পারবেন কাউন্ট করবেন 313 বার। একবার যাতে বেশি না হয়, একবার যাতে কম না হয়, যাতে 314 বার না হয়ে যায় এবং যাতে 312 বারও না হয়, সঠিকভাবে আপনি মানে কাউন্ট করবেন। এবং 313 বার ইয়া আজিজু, 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 এইটা পড়বেন। যখন 313 বার হয়ে যাবে, আপনি 3টা আঙুলে ফু দিবেন, ঠিক আছে? আর এই আমলটা আপনি টানা 7 দিন করবেন। 7 দিন করার পর যখন আপনার 7 দিন কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি আপনার শত্রু যদি আপনার আশেপাশে থাকে অথবা দূরেই থাকে, আপনি তাকে অনুভূতি করে 70 বার 7 দিন আগে করবেন আপনার আঙুলটাকে মজবুত করার জন্য। তারপরে যখন আপনার 70 বার মানে 7 দিন আমলটা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে আপনি যে কোনো টাইম, এবারে আপনি শুধু অনলি 17 টাইম 70 বার আপনি পড়ে ফু দিয়ে আপনি ইশারা করে দিবেন আপনার শত্রুর ব্যাপার। আপনি যা ইশারা করবেন সেটাই ঘটবে, তবে কিন্তু নেক নিয়ত করে করবেন। এটার আপনি নাজায়েজ ফায়দা উঠাবেন না, অসৎভাবে আপনি এটা ব্যবহার করবেন না। যদি বাস্তবে আপনার শত্রু আপনাকে তাং করে থাকে তবেই করবেন। খুবই একটা ভয়ঙ্কর আমল, খুবই একটা ভয়ঙ্কর আমল এটা। যখন আপনার 7 দিন করে আপনি আঙুলটাই ফু দিয়ে দিবেন, আপনার আঙুলের মধ্যে একটা পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবে, ক্ষমতা দিয়ে দিবে। যখন ক্ষমতা পাওয়ার দেওয়া হয়ে যাবে, আপনি এই আঙুলটা যখনই আপনার যে কোনো শত্রু যদি আপনার সামনে দিয়ে আসে বা তার ফটোতে বা তাকে অনুভূতি করে আপনি যদি বলেন যে আমার গোপন শত্রু যা আছে তারা ধ্বংস হয়ে যাবে, তার মানে আপনি 70 বার ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু পড়ে ফু দিয়ে আপনি আপনার শত্রুকে যেভাবে নাচাবেন আঙুল দিয়ে, সেভাবেই সে নাচবে। যেভাবে আপনি ধ্বংস করতে চাইবেন সেভাবেই সে ধ্বংস হবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা করার জন্য আপনাকে অনুমতি, পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি কমেন্ট সেকশনে ইয়া আজিজু লিখে দেবেন, আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত, অনুমতি, পারমিশন হয়ে যাবে। নতুন করে আপনাকে পারমিশন, এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা আবারও আমি বলে দিই, আপনি 7 দিন ইয়া আজিজো, ইয়া আজিজো 313 বার পড়বেন, ঠিক আছে? 7 দিন ইয়া আজিজো, ইয়া আজিজো 313 বার পড়বেন। তারপরে আপনি শত্রু দমন করতে পারবেন। যেদিনে পড়বেন সেদিনে শত্রু দমন করতে পারবেন না। 7 দিন আপনি আগে নিজের আঙুলটাকে শক্তিশালী করবেন, তারপরে 8 দিনের দিন থেকে আপনি
এবারে যে কাউকে, যে কোনো আপনার দুশ্মনকে আপনি আপনার আঙুলের মাধ্যমে তাকে নাচাতে পারেন, যেভাবে তাকে সাহায্য করতে পারেন, কোনো সমস্যা। তো যাই হোক, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে পাশেই থাকবেন। আর যিনারা সাবস্ক্রাইবার করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনাদের কোনো রকমের প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম অথবা ডাইরেক্ট কল করেও আপনি যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দেবো, আপনারা যদি অনেকজন এখন আমার নামে অনেক চ্যানেল ফেক আইডি করে তারা মানুষের কাছে টাকা পয়সা লুটে নিচ্ছে। তার জন্য আপনি যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা কোনো রকমের আমাকে টাকা পে করছেন, এমনটা যদি হয় আপনি ভিডিও কল করে নেবেন দরকার হলে। অনেক লোক কিন্তু এখন এভাবেই চলছে, অনেক লোকের সঙ্গে আমার ফটো দিয়ে এভাবে অনেক রকম ভাবে প্রতারণা হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। তার জন্য আপনি চাইলে ভিডিও কল করে নেবেন, ঠিক আছে? আমার একটাই নাম্বার, আমার একটাই অ্যাকাউন্ট, আমার একটাই নাম্বার, আমার একটাই ইউটিউবে অ্যাকাউন্ট রয়েছে, আল্লাহ মহান। আমার কোনো ফেসবুকে আর অন্য কোনো আমার নাই, আপনার চ্যানেল নাই, ঠিক আছে? বর্তমান আমার একটাই চ্যানেল, ঠিক আছে? আরেকটা ছোট্ট চ্যানেল রয়েছে যেটা ফরিদ রাজা অফিসিয়াল, সেখানে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি না ব্যস্ততার কারণে। তবে কিন্তু আল্লাহ মহান একটাই আমার চ্যানেল, আর আমার ফেসবুকে কোনো আইডি নাই। তার জন্য কোনো প্রতারক যদি আপনাকে নম্বর দেয় বা টাকা চাই, তো আপনি তাকে ভিডিও কল করে দেখে নেবেন। আর আমার একটাই নম্বর, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটাই আমার নম্বর, অন্য কোনো আমার আর নম্বর নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।